আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক। সর্বশেষ থাকছে আমরা মূল্যে অর্ধেক দুনিয়া সঙ্গে নিয়ে যাব, যুক্তরাষ্ট্রে পাকিস্তানের সেনাপ্রধান। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপি ও দলটির সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ মিছিল করার সময় তাকে আটক করা হয়। এ সময় তার বোন ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সহ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে আটক করে পুলিশ। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে খবর জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, আজ সোমবার সকালে দিল্লিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ রাস্তায় গড়ালে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী দলের জ্যেষ্ঠ কয়েকজনকে এমপিকে আটক করে পুলিশ। পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ স্থল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে দেখা গেছে রাস্তায় রাজনীতিবিদ ও বিপুল সংখ্যক দলীয় কর্মীর ভিড়। কেউ রাস্তায় বসে আছেন, কেউ পতাকা ও ব্যানার নিয়ে স্লোগান দিচ্ছে। অনেকেই পুলিশ তাদের ব্যারিকেডের সঙ্গে ধাক্কাধাক্কি করছেন। কংগ্রেসের ইন্ডিয়া জোট আজ দিনের শুরুতেই নির্বাচন কমিশন দপ্তরে মিছিল নিয়ে যায়। ভবনটি ভারতের পার্লামেন্ট ভবন থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। পুলিশ পার্লামেন্টের আশেপাশে সব রাস্তা বন্ধ করে দেয়। পুলিশের ব্যারিকেড ভেঙে কিছু বিক্ষোভকারী এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশের বাধায় এক পর্যায়ে মিছিল থেমে যায়। বিক্ষোভস্থলের আগে কিছু ফুটেজ দেখা যায়। রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ও শিবসেনার নেতা সঞ্জয় রাউতের মতো জ্যেষ্ঠ নেতারা রাস্তায় বসে আছেন। তাদের চারপাশে স্লোগানের মুখর প্রতিবাদীরাও ঘিরে রেখেছে। এই বিক্ষোভের কারণে আজ ভারতীয় পার্লামেন্টের দুই কক্ষই দুপুর 2টা পর্যন্ত মুলতবি করা হয়। বিরোধীদের অভিযোগ, ক্ষমতাসীন বিজেপি ও নির্বাচন কমিশন যোগ সাজিশ করে ভোট তালিকা কারসাজি এবং ভোট জালিয়াতি করছে। এই অভিযোগের সূত্রপাত গত বছরের মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের সময়। বিরোধী জোট কংগ্রেসের শিবসেনা ও এনসিপির শারদ পাওয়ার দাবি, নির্বাচন কমিশন ভোটার তালিকা বদলে বিজেপির জয় নিশ্চিত করেছে। তারা উল্লেখ করছেন, রাজ্যের কেন্দ্রীয় নির্বাচন মাত্র 6 মাস পর হঠাৎ অস্বাভাবিকভাবে নতুন ভোটার সংখ্যা বেড়ে যাওয়ার বড় অসঙ্গতি। সব অভিযোগের জবাবে নির্বাচন কমিশন বলেছে, তাদের প্রক্রিয়া হচ্ছে স্বচ্ছ এবং স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিশন রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ জানিয়ে বলছে, তিনি যেন স্বাক্ষর করা হলফনামায় এসব অভিযোগের প্রমাণ পেশ করেন। আমরা মরলে অর্ধেক দুনিয়া সঙ্গে নিয়ে যাব, যুক্তরাষ্ট্রে পাকিস্তানের সেনাপ্রধান। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক অনুষ্ঠানে প্রকাশ্যে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। শনিবার টাম্পায় আয়োজিত এক ডিনারে তিনি বলেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি মনে করি আমরা শেষ হয়ে যাচ্ছি, তাহলে অর্ধেক দুনিয়াকে সঙ্গে নিয়ে যাব। খবর এনডিটিভির। মুনির আরও হুঁশিয়ারি দেন, সিন্ধু নদীতে ভারতের নির্মিত কোনো অবকাঠামো পাকিস্তানের পানি প্রবাহে বাধা দিলে সেটি ক্ষেপণাস্ত্র দিয়ে গুঁড়িয়ে দেবেন। তারা দাবি করেন, পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি থেকে সরে গিয়ে পাকিস্তানের 25 কোটি মানুষের অনাহারের ঝুঁকিতে ফেলেছে। তিনি বলেন, ভারতের বাঁধ তৈরি হলে আমরা সেখানে 10টি ক্ষেপণাস্ত্র মেরে ধ্বংস করব। সিন্ধু নদী ভারতের ব্যক্তিগত সম্পত্তি নয়। ডিনারে প্রায় 120 জন পাকিস্তানি বংশোদ্ভূত অংশ নেন, যেখানে মোবাইল ফোন বা কোনো ডিজিটাল যন্ত্র নেওয়া নিষিদ্ধ ছিল। একাধিক প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক প্রতিনিধি উপস্থিত ছিলেন। ভারত পাকিস্তান সাম্প্রতিক 4 দিনের সংঘর্ষের প্রসঙ্গে মুনির অভিযোগ করেন, ভারত ক্ষয়ক্ষতি বিস্তারিত গোপন করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে ভারত আক্রমণ চালালে পাকিস্তান আরও কঠোর জবাব দেবে। আমরা ভারতের পূর্বাঞ্চল থেকে শুরু করব, এরপর পশ্চিমে অগ্রসর হব। মুনির মে মাসের ভারতের সঙ্গে সংঘর্ষের পর তিনি ফিল্ড মার্শাল খেতাব পান। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, তিনি আগামী দিনে পাকিস্তানের প্রেসিডেন্ট হতে পারেন। রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকার পক্ষে সওয়াল করে মুনির বলেন, যুদ্ধ যেমন শুধু জেনারেলদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়, তেমনি রাজনীতিও কেবল রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়া ঠিক নয়।